144 ধারা জারি থাকলেও স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি শহর। সাপ্তাহিক হাটের দিন খাগড়াছড়ি বাজার পাহাড়ি বাঙালি মিলন মেলায় পরিণত হয়েছে। মাত্র কয়েকদিন আগে একটি কথিত ধর্ষণের ইস্যু বানিয়ে সহিংসতার মাধ্যমে পাহাড়ি বাঙালি সম্প্রীতি নষ্টের পায়তারা হলেও আজ সাপ্তাহিক হাটের দিন তার কোনো প্রভাব পড়েনি। অতিরিক্ত মানুষের চাপে শহরে দেখা দিয়েছে তীব্র যানজট। এই সম্প্রীতির মেলবন্ধনে খুশি পাহাড়ি বাঙালি ক্রেতা বিক্রেতারা। অবস্থা ভালো হয় যে দুপুর থেকে মাথা টাকা আনছি মোটামুটি চলে। ভালো হচ্ছে গত সপ্তাহ হাফ বেলা মানে অবরোধ ছিল তো বেশি কিনা ভালো হয় নাই, আজকে ভালো। বাজারে পাহাড়ি বাঙালি মনে হয় যে এক মিলন মেলা। টানা 4 দিন পর যুগ্ম ছাত্র জনতার মিডিয়া উইং তাদের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ মঙ্গলবার রাত থেকে আগামী 5 অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে। ফলে খাগড়াছড়ি থেকে ঢাকা ও চট্টগ্রাম সড়ক ছাড়াও জেলার অভ্যন্তরীণ সড়কে বুধবার সকাল থেকে যানবাহন চলাচল করছে। 144 ধারা বহাল থাকলেও খাগড়াছড়ি শহরের সকল দোকানপাট খোলা রয়েছে। তবে মানুষের জানমালের নিরাপত্তায় শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আর্ম পুলিশ। খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল জানান, খাগড়াছড়ি সদর ও গুইমারায় 144 ধারা ভঙ্গ করে সহিংসতা, নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রায় 1000 অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে পৃথক 3টি মামলা করেছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় প্রশাসন 144 ধারা প্রত্যাহারের চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি। যে 27 থেকে 1 তারিখ পর্যন্ত যে সকল ঘটনা ঘটেছে এটা নিয়ে আমাদের পুলিশ বাদী হয়ে 3টা মামলা রুজু করেছি আমরা। সদর থানাতে একটি 144 ভায়োলেশন, মানুষের জানমাল ক্ষতি, এটা একটা মামলা হয়েছে। পুলিশ বাদী হয়েছে এবং আসামি অজ্ঞাত 700 থেকে 800। একইভাবে আমাদের গুইমারা থানাতে যে ঘটনা ঘটেছে এখানে 144 ভায়োলেশন, দোকানপাট ভাঙচুর, আগুন, অগ্নিসংযোগ, লুটপাট এই রিলেটেড একটি মামলা হয়েছে। এবং যে 3 জন মারা গেছেন ওনাদের ফ্যামিলিকে মামলা দিতে রাজি না বা মামলা করতে ইচ্ছুক নয়, তো সেক্ষেত্রে পুলিশ বাদে আমরা একটা ওখানে হত্যা মামলা নিয়েছি। এদিকে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ খাগড়াছড়িতে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হওয়াকে সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার ষড়যন্ত্রের বিরুদ্ধে জেলাবাসীর বিজয় বলে মন্তব্য করেছেন। এতে খাগড়াছড়ি স্থানীয় জনগণের একটি বিজয় দেখতে পাচ্ছি এবং ওনারাই সর্বাগ্রে খাগড়াছড়ি শহর এবং এই জেলার সকল পদের সকল জনগণ মিলে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার যে একটা চেষ্টা হয়েছিল এটাকে সবাই প্রতিহত করেছে। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, আমাদের হিন্দু সম্প্রদায়ের যে সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, এই সময়ে যে একটা প্রবলেম হতে যাচ্ছিল সেই সময়টাতে সবাই মিলে আমরা প্রতিহত করে লাস্ট 3-4 দিন যেভাবে খাগড়াছড়ি শহরের জনগণ মিলেমিশে এই পূজা উদযাপন করছে এবং আনন্দ করছে, এটা সত্যি দেখার মতো। শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ ও নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের সমন্বয় থাকলে যে কোনো ষড়যন্ত্র নষ্ট করে দেওয়া সম্ভব। এবার খাগড়াছড়িতে তাই প্রমাণিত হলো। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।